গ্যাসের চুলায় পারফেক্ট টোস্ট বিস্কুট তৈরি করে দেখাবো, বা এটা ড্রাই কেকও বলা যায়। একদম সহজভাবে গ্যাসের চুলায় তোমরা কিভাবে এই ড্রাই কেক বা টোস্ট বিস্কুটটা তৈরি করবা, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ড্রাই কেক বা টোস্ট বিস্কুট, যেটাই বলো না কেন দুইটাই নামে কিন্তু এটা খাওয়া যাবে। খুবই মজার হয়, আর বেকারির থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হবে না। বেকারির মতোই কিন্তু এই কেকটা বা টোস্ট বিস্কুটটা কিন্তু তৈরি করে দেখাবো একদম সহজভাবে। আর চায়ের সঙ্গে তো অসম্ভব জমে যায়। তাহলে আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা হ্যান্ডডিস্টের সাহায্যে কিন্তু এটা ফেটে নিতে হবে ভালোভাবে। আর ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে ধুতে হবে, যদি ফ্রিজের ডিম হয়। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। টেনে টেনে কিন্তু দেখলে কিন্তু একটা রেসিপি শেখা যায় না। যদি ভালোভাবে একদম দেখো তাহলে কিন্তু শেখা যায়। এখানে আমি হাফ কাপ চিনি দিলাম, কারণ আমি যে কাপে ব্যবহার করছি এখানে কিন্তু হাফ কাপ চিনি দিলাম। আমি যেহেতু ওখানে 1 কাপ ময়দা নিব, এ কারণে একটাই কিন্তু একটা মাপ করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে। দিয়ে এখানে যে কাপের আমি 3 ভাগের 1 ভাগ তেল নিয়েছি, যে কাপে আমি চিনিটা নিলাম সেই কাপ থেকে আমি 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেলটা নিলাম। দিয়ে এবার ভালোভাবে আবার মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু ভালোভাবে ফেটাই নিতে হবে, একটু সময় ধরে, অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাইতে হবে। আমি একটু বেশিক্ষণ ফেটাইছি। এবার ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্যে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 2 ফোঁটা মতো। আর একটু আমি স্বাদ মতো কিন্তু একটু লবণ দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এবার আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, যে কাপের আমি চায়ের কাপ নিয়েছি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর 1 কাপ ময়দার জন্যে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 চামচ বেকিং পাউডারই কিন্তু যথেষ্ট। যে চা চামচগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু 1 চামচ বেকিং পাউডার দিলে একদম পারফেক্ট কিন্তু কেকটা হবে। দিয়ে এবার ভালোভাবে মিশাই নিতে হবে। আমি কিন্তু এই মিশ্রণটা কিন্তু দুধ দিয়ে তৈরি করব। লিকুইড দুধ, গরুর দুধ, যেটা জাল করে কিন্তু আমি ঠান্ডা করে রেখে দিয়েছি। আগে একটু মিশাই নিতে হবে ডিম চিনির সাথে, তারপরে অল্প অল্প করে কিন্তু এখানে দুধ দিতে হবে। পানি দিয়েও করা যায়, কিন্তু দুধ দিলে একটা ভালো সেন্ট আসে, খেতে কিন্তু ভালো লাগে কেকটা বা টোস্ট বিস্কিটটা। যে অল্প অল্প ডো দিয়ে কিন্তু একটা কেক যেভাবে তৈরি করা যায় সেই কেকের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি ব্যাটারটা তোমাদের দেখাই দিচ্ছি কেমন ঘনত্ব হবে। যে এরকম ঘনত্ব হবে, উপর থেকে পড়লে যেন সাথে সাথে মিশে না যায়। আমি একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে আমি একটা সাদা কাগজ দিয়েছি। দিয়ে সাদা কাগজের উপরে কিন্তু আমি তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। উপর থেকে এভাবে ঢালতে হবে। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে কিন্তু ভিতরে যদি কোনো বাতাস থাকে বাতাসটা কিন্তু বেরিয়ে যাবে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, মানে আমি একটা প্লেট দিয়েছি ছোট্ট, তোমরা স্ট্যান্ড দিতে পারো। দিয়ে এবার আমি কিন্তু 5 মিনিট একদম প্রি হিট করে নিয়েছি কড়াইটা। তারপরে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি 40 মিনিট মতো বেক করব, তাহলে কিন্তু আমার কেকটা হয়ে যাবে। দেখে বুঝতে পারছো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে তোমাদের দেখাচ্ছি, একদম ক্লিন বের হচ্ছে। ক্লিন যখন বের হবে তখন জানবা কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার কেকটা কিন্তু আমি নামিয়ে নিব। দিয়ে একটু ঠান্ডা করার পর কিন্তু কেকটা এভাবে তুলে নিব। দেখো একদম পরিষ্কার হয়ে উঠছে। মানে বাটির তলানিতে কিন্তু কোনো পুড়ে যায়নি বা লেগে যায়নি। একদম 40 মিনিটে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়ে যায়। একদম লো আঁচে রাখতে হবে কিন্তু। এই কেকটা কিন্তু এই পর্যায়েও কিন্তু এমনিতেও খাওয়া যায়, খুবই মজা লাগে খেতে। আর সফট হয় কিন্তু কেকটা। আমি কাগজটা তুলে নিচ্ছি। দিয়ে আমি ড্রাই কেক করার জন্যে এবার আমি পিস পিস করে কেটে নিব, যেরকম ড্রাই কেকের যেরকম পিস থাকে বা টোস্টের যেমন পিস থাকে সেটা কিন্তু করে নিব। এভাবে আগে লম্বা করে একটু কেটে নিলাম, তারপরে আবার সাইড দিয়ে একটু মোটা 1 ইঞ্চি মোটা রেখে আবার সাইড দিয়ে এভাবে কেটে নিতে হবে। তোমরা হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবা আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা আমার একটা পিস থেকে কিন্তু 2টা টোস্ট বার হবে।
এভাবে পিস পিস করে আগে কেটে নিতে হবে, যতটা পিস বের হয়। তারপর মাঝখান দিয়ে একটা করে কাট দিলে কিন্তু হবে, কারণ দুইটা করে কাট দিতে গেলে কিন্তু ছোট হয়ে যাবে একদম। এটা তোমাদের মতো পছন্দ মতো এটা তোমরা তৈরি করে নিবা। দিয়ে আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, প্লেটে কিন্তু একটু তেল ব্রাশ করে দিচ্ছি, মানে একটু হাত দিয়ে করে দিলাম, ব্রাশ দিয়ে করে দিতে পারো। তারপরে আমি এখন এই কেকটা বসিয়ে দিব, এভাবে সাজিয়ে দিব যতটা ধরে একটা প্লেটে। আমি কিন্তু তোমাদের এই ড্রাই কেকটা কিন্তু আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাচ্ছি। যাদের মাইক্রোওভেন আছে তারা কিন্তু মাইক্রোওভেনও করে নিতে পারো। এবার আমি আবার কড়াই নিয়েছি, 5 মিনিট আবার ফ্রি হিট করে নিয়েছি, দিয়ে এবারে ওই কড়াইয়ে আমি থালটা বসিয়ে দিলাম। আমি এই কেকটা আমি বেক করব 40 মিনিট মতো। 20 মিনিট এক পিস্টে থাকবে একদম লো আছে। তারপরে আমি কিন্তু আবার অফ ক্যামেরায় উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে দিয়ে আবার তখন 20 মিনিট রাখবো। দেখো কত মচমচা হয়েছে, আর খুবই মজা হয়েছিল ড্রাই কেকটা বা টোস্ট বিস্কিটটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আর রেসিপিটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।